গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজ হচ্ছে শুভ জন্মাষ্টমী উপলক্ষে একটা ছোট্ট অনুষ্ঠান আমাদের বাড়িতে হয়েছে। তো তারই ফুলের ডেকোরেশন দেখো, লবিটায় হয়েছে ফুলের ডেকোরেশন। তো বিয়ে বাড়ির গেটের মতো ফুলের ডেকোরেশনটা লাগিয়ে দিয়েছে। আর এখানে দেখো গোপু সোনাদের জন্য সব পিতলের জিনিস পাড়া হয়েছে, নতুন নতুন চারিদিকে জিনিস পুরো ছড়ানো ছিটানো। আর এই দেখো তোমাদের ছোট্ট গোপু, আর একটা ছোট্ট গোপু এসছে আমাদের বাড়িতে কালকে রাত্রে। দুই ভাই মিলে এখন নাড়ু খাচ্ছে। তো ছোট্ট গপুটাকে দেখতেও খুব কিউট দেখো। আচ্ছা, এটা বলবে কিন্তু তোমাদের বড় গপুটা সুন্দর লাগছে বেশি জামা পরে, না ছোট গপুটা? অবশ্যই কমেন্ট করে বলবে। তো জন্মাষ্টমীর সকালবেলা তো চারিদিকে জিনিস ছড়ানো ছিটানো, রাত্রে পুজো হবে। তো রাত্রে তখন সব গোছগাছ করা হবে। তো দেখো গোপু সোনাদের ড্রেসটা দেখো, আমাদের ছোট্ট গোপু সোনা পরেছে কমলা কালারের একটা ড্রেস, ওর সঙ্গে সিলভার জুয়েলারি। তো কেমন লাগছে বলবে। আর আমাদের বড় গপুটা পরেছে কমলার পিঙ্ক আর পিঙ্ক হার। তো দুজনকেই দেখতে খুব কিউট লাগছে আমার মতে। তোমাদের মতে কাকে বেশি কিউট লাগছে? এখন বাজে বেলা 11টা, আর গোপু সোনা গঙ্গায় স্নান করতে গেছিল। গোপু সোনার মা বাবা নিয়ে গেছিল, দুই গপুই গেছিল। তো দেখো গোপু সোনা এখন গঙ্গায় স্নান করছে। দেখো গোপু সোনা একবারই ডুব দিয়ে পুরো ভিজে গেছে। প্রত্যেক বছর হয় না, এই বছরই গোপু সোনার জন্মাষ্টমী ছোট্ট করে অনুষ্ঠান হচ্ছে, ফার্স্ট টাইম। তো আমি তো গোপু সোনার দিদি, এবার তোমরা গোপু সোনার মায়েদের দেখতে চেয়েছিলে। তাই দেখো গোপু সোনার মা আর ছেলেকে খুবই কিউট লাগছে। তো আমরা চলে এসেছি সন্ধেবেলার পুজোতে। এখন 8টা-9টা বাজবে। ওই 8টা থেকেই তো পুজো বসার কথা। তো 9টা থেকে পুজোটা বসেছিল, ভীষণ রাত্রি হয়ে গেছিল পুজোটা করার সময়। দেখো সকালবেলা এক লাগছিল, রাত্রে এক লাগছে। সকালবেলা তো লাইটিং ছিল না, তো এমনি সিম্পলি লাইটিং, কিছু বেলুনস ফোলানো হয়েছে। সকালবেলা শুধু ফুলের সাজটাই ছিল। আর দেখো মাঝখানে, মানে ফুলের যে গোলটা, ওটার মাঝখানে কি সুন্দর গোল করা একটা লাইটিং। সবাই খুব সুন্দর করে সেজেছে পুজোর জন্য। দেখো গোপু সোনার জন্য কত প্রসাদ। আর হ্যাঁ, বড় গপু আর ছোট গপুর সঙ্গে কিন্তু আর একটা গপু এসছে। 3টে গপুকে নিয়ে এখন চলছে পুজো। আমি তো দূরে দাঁড়িয়েছিলাম, আমি অতটা জানি না ক্যামেরায় পরিষ্কার আসছে কিনা। তো তোমরা দেখতে পাচ্ছ ছোট গপুটাকে যেটা এসেছে। তো দেখি যদি ফাঁকা পাই তাহলে তোমাদেরকে দেখাবো ছোট্ট গপুটাকে। এখন যেমন
সব পুজোর নিয়ম কানুন মেনেই এখন সব কিছু হচ্ছে। আমি তো আর অত নিয়ম জানি না, তো তোমরা দেখতে থাকো। আর দেখো গপু সোনা তো সকালে থেকে সন্ধ্যেবেলা আরো সুন্দর করে সেজেছে, পাগড়ি পরে। কি বলবো, দেখো এবার তোমরা দেখতে পাচ্ছ কিনা বলবে। কি সুন্দর লাগছে, তিনজনকেই কিউট লাগছে। ঠাকুরমশাই এদিকে পুজো করছে। এটা ঠিক কি একটা বলে, মানে কেমন হাত পাখার মতো নাড়াচ্ছে, আমি এটা জানি না। তোমরা জানলে অবশ্যই বলবে কমেন্টে। তো দেখো একটু পরেই হচ্ছে আরতি শুরু হবে। একটা আরতি হয়ে গেছে। মানে ভিডিওটা না আগে পিছে চলে গেছে, তাই তোমরা কিন্তু কেউ দেখতে পাবে না। দেখো ফার্স্ট আরতি এটা। তো আমাদের বাড়ির নিয়ম রীতি অনুযায়ী পুজোর সময় আমি খালি দুটো আরতির নাম জানি। ফার্স্টটা পঞ্চপ্রদীপ হয়, তারপরেরটা হয় কর্পূরদানি। তো ঠাকুরমশাই এখন কিছু নিয়ম পালন করছে, এই নিয়মগুলো কিন্তু আমি জানি না, তোমরা জেনে থাকলে বলবে। অনেক রাত হয়ে গেছিল সেদিন, মানে পুরো সবাই ভোগ টোগ নিয়ে না 11:30টায় বাড়ি গেছে, এতটাই রাত হয়ে গেছিল। আমিও 11:30টায় বাড়ি এসেছি। তোমরা দেখতে থাকো, কেমন হয়েছে বলো। ओम प्राण গপু সোনাদের জন্য প্রচুর চকলেটস, ফল, আরও অনেক কিছু যা পুজোর জিনিস লাগে তো আনা হয়েছে। দেখো এখানে পুজোর জায়গায় কত সবাই বসে পুজো দেখছে। অনেক লোক এসেছিল, বাট অতটা ভিডিও করতে পারিনি। দেখো অবশেষে ফাঁকা টাইম পেলাম সব দেখানোর জন্য। দেখো পুজোর পর ফাঁকা টাইম পেলাম, আর পুজোর একটু পরেই ভোগ বিতরণী শুরু হয়ে গেছিল। আমি তো আর অতটা জানি না, তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো, অনেক